ওয়েলকাম টু স্টক স্টাডি। নিফটি ব্যাংক নিফটির নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, এখান থেকে মার্কেটে আগামীকালের ইম্পর্টেন্ট লেভেল ট্রেড প্ল্যান কী থাকতে পারে এই ভিডিওতে আমি এগুলো ডিসকাস করবো। এখান থেকে মার্কেটে উইকলি বেসিসে ইম্পর্টেন্ট লেভেল কী থাকতে পারে। লাস্ট যদি আমরা সপ্তাহ দেখি তাহলে এই সপ্তাহে মার্কেটে একটা ছোটো ক্যান্ডেল নিফটিতে আমরা দেখেছি, ব্যাংক নিফটিতে একটা ছোটো ক্যান্ডেল, বাট লোয়ার লেভেল থেকে ব্যাংক নিফটিটা কিছুটা ভালো প্রাইস মুভমেন্ট দেখালেও নিফটিতে কিন্তু একটা ছোটো রেঞ্জের মধ্যে ট্রেড হয়েছে। তো এখান থেকে আগামী দিনের ট্রেড প্ল্যান কী হতে পারে উইকলি বেসিস যদি নিফটিতে দেখি, দেখুন নিফটি যতক্ষণ না এই রেঞ্জের মধ্যে থেকে না বের হচ্ছে উপরের দিকে 22,130 আমি রাউন্ড নাম্বার শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে 22,150 এবং নিচের দিকে যদি আমরা লেভেল দেখি 22,200 থেকে 150 যে লেভেল, এই লেভেল যতক্ষণ না ব্রেক না করছে যে কোনো দিকে, তাহলে এখান থেকে কোনো বড় মুভমেন্টের জন্য আমরা দেখতে পাচ্ছি না। এর মধ্যে যতক্ষণ নিফটি ট্রেড করবে, এর মধ্যে যদি নিফটি থাকে সেক্ষেত্রে ছোট ট্রেডিং পজিশান নিয়ে কাজ করা যেতে পারে। কোনো ডিসাইসিভ মুভমেন্ট কোনো দিকে বড় নেই। তো আগামী সপ্তাহে দেখতে হবে যদি এখান থেকে মার্কেট উপরের দিকে মুভমেন্ট হয়, এই লেভেলকে ব্রেক করে, একটা দুটো তিনটে চারটে সপ্তাহ ধরে যে মার্কেট রেঞ্জ বানিয়েছে, তো এই রেঞ্জ যদি ব্রেক করে সেক্ষেত্রে উপরের দিকে পসিবিলিটি। আদারওয়াইজ মার্কেট কিন্তু নিচের দিকে মুভমেন্ট হলে এখান থেকে 21,150 লেভেলের নিচে বড় মুভমেন্ট দেখাতে পারে। ঠিক আছে, তো এটা আমরা দেখলাম নিফটিতে উইকলি ক্যান্ডেল। যদি মান্থলি ক্যান্ডেল দেখি, দেখুন মান্থলি ক্যান্ডেল বেসিসে লাস্ট মাসে আমরা দেখেছিলাম একটা ডোজি ক্যান্ডেল। এই মাসের তো সবে 10 দিন হয়েছে, এখনও পর্যন্ত এখনও বাকি আছে 20 দিন। তো এখন তো এই মাসের ক্যান্ডেলের বেসিসে কিছু বলা যাবে না। তবুও দেখুন গত মাসের যে হাই ছিল, হাইকে ব্রেক করতে পারেনি এবং গত মাসে যেখানে ক্লোজিং ছিল তার সামান্য উপরে ট্রেড করছে। তো এখান থেকে আগামীকালের ট্রেড প্ল্যান কি হতে পারে কোনো ডিসিশন বাজারে নেই। যদি ওয়ান ডে বেসিসে দেখি যে রেঞ্জ আমি ড্র করলাম উইকলি বেসিসে, ওয়ান ডে বেসিসে রেঞ্জ দেখুন এখান থেকে একটু বড় লাগছে, বাট বাজারে যেভাবে সেলিং প্রেশার আমরা দেখেছিলাম বাজেটের পরের দিনে একটা সেলিং প্রেশার দেখেছিলাম, সেই লেভেলকে বাজার হোল্ড করেছে। ঠিক আছে, এবং এর নিচে কিন্তু বাজার মুভমেন্ট হয়নি। তো এই যে লো গত শুক্রবারের যে লো, এই লো ইম্পর্টেন্ট 21,600 থেকে 650 লেভেল যদি বাজার ব্রেক করে দেন নিচের দিকে মুভমেন্ট এখানে 600-550 পর্যন্ত যেতে পারে। দেখুন যদি এখানে বাউন্স আসে, যদি গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হলে অ্যাগ্রেসিভ সেলিং কন্ডিশনে মোডে এখন আমি নেই। পার্সোনালি আমি সাজেস্ট করছি, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশনের ভিডিওতে আমি করছি না। তো উপরের দিকে যদি বাজারকে মুভমেন্ট হতে হয় সেক্ষেত্রে উপরের দিকে মুভমেন্ট হতে গেলে 21,800-850 উপরে সাস্টেন করলে তবে দেখা যেতে পারে এখানে 22,000 মুভমেন্টের জন্য মুভমেন্ট দেখাতে পারে। ঠিক আছে, তার আগে নয়, কারণ এখনও বাজারে এখান থেকে 21,780 এখন চলছে, 850-900 পর্যন্ত মুভমেন্ট ম্যাক্স টু ম্যাক্স এখানে আসতে পারে। যদি এখানে মুভমেন্ট আসে উপরের লেভেলে, প্রাইসের মুভমেন্ট দেখে সেখানে বিচার করা যেতে পারে, মানে দেখা যেতে পারে যে আগামী দিন এখান থেকে কীভাবে মুভমেন্ট আসতে পারে, মানে সিচুয়েশান দেখে কিন্তু এখানে ট্রেড সেটআপ দেখা যাবে। আদারওয়াইজ কনফিউজিং মার্কেট চলছে, কনফিউজিং মার্কেট, আপনাকে একদিন পজিটিভ একদিন নেগেটিভ। যদি ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখি, ব্যাংক নিফটি উইকলি বেসিসে যদিও বা লোয়ার লেভেল থেকে যদি আমরা দেখি, লোয়ার লেভেল থেকে একটা এই উইকের ব্যাংক নিফটি একটা পজিটিভ সাইডে মুভমেন্ট না হলেও লোয়ার লেভেল থেকে কিন্তু একটা রিকভারি এসছে। ঠিক আছে, এবং ব্যাংক নিফটিতে একটা ফল আমরা দেখেছিলাম, ফল আসার পরে ব্যাংক নিফটি লোয়ার লেভেল থেকে রিকভারি দিয়েছে। এখানে ব্যাংক নিফটির ক্ষেত্রে উপরের দিকে যে ইম্পর্টেন্ট এখন আর লেভেল, উপরের দিকে যদি আমি রেজিস্ট্যান্স লেভেল দেখি, উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 46,200 ইমিডিয়েট বেসিসে। তো 46,200 উপরে যদি সাস্টেন করে 46,500, 46,800, 47,000 এই লেভেল পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স ব্যাংক নিফটি দেখাতে পারে। ঠিক আছে, উপরের দিকে যদি 47,000 লেভেল ব্যাংক নিফটি ব্রেক করে তার উপরে ক্লোজ দেয়, দেন আগামী দিনে ব্যাংক নিফটি এখান থেকে 48,500, 49,000 লেভেল দেখাতে পারে, সেটা আলাদা সিচুয়েশান। ঠিক আছে, উইকলি বেসিস যেহেতু আমি শেয়ার করলাম, তো 46,800 থেকে 47,000 উপরেই ব্যাংক নিফটিতে বুলিশ সাইডে প্লে করা যেতে পারে। আদারওয়াইজ কিন্তু এই মুহূর্তে কোনো বুলিশ সাইড নেই। একটা বাউন্স লোয়ার লেভেল থেকে এসছে, এখান থেকে মুভমেন্ট হলে 500-700 পয়েন্টের মুভমেন্ট উপরের দিকে আসতে পারে। এখন ডেলি বেসিসে যদি দেখি ব্যাংক নিফটি, দেখুন ডেলি বেসিসেও এখান থেকে ব্যাংক নিফটিতে একটা ডেলি টাইম ফ্রেমে এখান থেকে মুভমেন্ট আমরা দেখেছি নিচের দিকে, এবং এখানে এই লোকে যদি হোল্ড করে যায় ব্যাংক নিফটি তাহলে উপরের দিকে এখান থেকে একটা মুভমেন্ট উপরের দিকে 46,800, 47,000 লেভেল পর্যন্ত দেখাতে পারে। এই কন্ডিশন কিন্তু এখানে তৈরি হতে পারে ওয়ান ডে বেসিসেও যদি এই মুভমেন্ট ব্যাংক নিফটিতে কন্টিনিউ হয়। যদি মার্কেটে ওভারঅল সিচুয়েশান দেখি আমরা, তাহলে নিফটি ব্যাংক নিফটিতে একটা
দেখুন বিশেষ করে ব্যাঙ্ক নিফটিতে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি কয়েকটা ব্যাঙ্কের পজিটিভ সাইডে মুভমেন্টের জন্য। আদারওয়াইজ কিন্তু ওভারঅল মার্কেটে যদি আমরা মিড ক্যাপ স্মল ক্যাপ ইন্ডেক্স দেখি বা ওভারঅল যদি সমস্ত স্টকের নিরিখে দেখি, সেক্ষেত্রে মার্কেটের ব্রেথ ভালো নয়। ব্রেথ মানে টোটাল নাম্বার অফ শেয়ার যদি আমরা দেখি, তার পরিপ্রেক্ষিতে ওভারঅল বাজারের যে মুভমেন্ট লাস্ট দিন হয়েছে সেখানে ম্যাক্সিমাম স্টক এখানে নেগেটিভ সাইডে ট্রেড করছে, বাট ব্যাঙ্ক নিফটি পজিটিভ সাইডে মুভমেন্ট দেখিয়েছে, যেটাকে বলা হয় ইন্ডেক্স ম্যানেজমেন্ট। তো এখানে ইন্ডেক্স ম্যানেজমেন্ট হোক যাই হোক, যদি প্রাইস উপরের দিকে মুভমেন্ট হয়, ইম্পর্টেন্ট লেভেল ব্রেক করে, সেক্ষেত্রে আমরা ট্রেড প্ল্যান করতে পারবো। তো এখানে ইন্টার বেসিস যদি আমরা দেখি নিফটির ক্ষেত্রে, নিফটি দেখুন 5 মিনিটের চার্ট আমি ওপেন করেছি। আগামীকাল যদি এখানে বড় গ্যাপ ওপেন হয় 60-70 পয়েন্ট যেমনটি এখন দেখাচ্ছে গিফট নিফটি, বাট গিফট নিফটি কতটা গ্যাপ ওপেন হবে এটা সকালে আমরা বুঝতে পারবো, এই মুহূর্তে নয়। তো যদি এখানে উপরের দিকে মুভমেন্ট হয়, দেখুন ইম্পর্টেন্ট যে এখন রেজিস্ট্যান্স লেভেল উপরের দিকে সেটা হচ্ছে 48,850 থেকে 870, বড় যদি এখানে 900 পর্যন্ত যেতে পারে। এই 900 উপরে যদি সাস্টেন করে, গ্যাপ ওপেন হওয়ার পরে নিচে আসার পরে যদি ফার্দার দেখুন গ্যাপ আপ যদি ওপেন হয়, ওপেন হওয়ার পরে যদি কোনো কারণে নিচে আসে বা রেঞ্জ বানিয়ে ফার্দার যে গ্যাপ আপ যেখানে ওপেন হয়েছিল এই রেঞ্জকে যদি ব্রেক করে, আমি টাইম বলে দিচ্ছি আপনাদের সঙ্গে, যদি এখান থেকে ব্রেক করে মোটামুটি 10:45 থেকে মোটামুটি 10:45-এর মধ্যে যদি এই লেভেলকে ব্রেক করে, তাহলে উপরের দিকে মুভমেন্ট পসিবিলিটি আছে। আদারওয়াইজ কিন্তু যদি গ্যাপ ওপেন হওয়ার পরে এখান থেকে কন্টিনিউ নিচের দিকে মুভমেন্ট হয়, নেক্সট যে সাপোর্ট লেভেল থাকবে সেই সাপোর্ট লেভেল হচ্ছে 21,750। গ্যাপ ওপেন হওয়ার পরে যদি হায়ার লেভেলে সাস্টেন করতে না পারে, যদি গ্যাপ ওপেন হওয়ার পরে রেঞ্জ বা নিচের দিকে ফল হয়, তাহলে দেখুন এখানে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে 21,800 ইনিশিয়ালি সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে যদি গ্যাপ ওপেন হয়। আর যদি ফ্ল্যাট ওপেন হয় মার্কেট, এখানে ফ্ল্যাট ওপেন হওয়ার পরে কিন্তু যদি রেঞ্জ বানিয়ে ফার্দার উপরের দিকে মুভমেন্ট হয়, কারণ এখানে 21,000 যদি আমরা দেখি 21,800-এর উপরে কিন্তু যদি মুভমেন্ট দেখায় গ্যাপ ওপেন হয় বা ফ্ল্যাট ওপেন হওয়ার পরে, সেক্ষেত্রে 21,850 থেকে 900 পর্যন্ত টার্গেট আসতে পারে ফ্ল্যাট ওপেনিংয়ে গেছে। কিন্তু যদি নিচের দিকে মুভমেন্ট হয় ফ্ল্যাট ওপেন হওয়ার পরে বা গ্যাপ আপ ওপেন হওয়ার পরে নিচের দিকে কন্টিনিউ মুভমেন্ট হয়, 21,720 থেকে 21,700 সাপোর্ট লেভেল, এই লেভেলের নিচে কিন্তু এখানে সেল সাইডে কথা ভাবা যেতে পারে, সেক্ষেত্রে ট্রেড প্ল্যান করা যেতে পারে নিচের দিকে ইম্পর্টেন্ট মুভমেন্টের জন্য। সেক্ষেত্রে 21,650, 21,600 আবার টার্গেট ফির আসতে পারে। তো ইম্পর্টেন্ট লেভেল বোথ সাইডে দেখুন, উপরের দিকে 21,820, 825-এর উপরে 900, 920 এইসব টার্গেট পর্যন্ত, নিচের দিকে 720 নিচে যদি এখানে মুভমেন্ট হয় বা 700 নিচে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে নিচের দিকে 650 থেকে 600 পর্যন্ত, 620 টার্গেট পর্যন্ত দেখাতে পারে। এটাই থাকবে। ওভারঅল মার্কেটে বিশাল কিছু মুভমেন্ট, ট্রেন্ডিং মুভমেন্ট কিছু নেই। যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি আমরা আজকে লাস্ট দিন যেটা দেখেছি, ব্যাঙ্ক নিফটি একটা নিচে লোয়ার লেভেল তারা রিকভারি, এবং এই রিকভারি হওয়ার পরে ব্যাঙ্ক নিফটি ডে হায়ার কাছাকাছি ক্লোজ দিয়েছে। যদি এখানে গ্যাপ ওপেন হয় 46,200-এর উপরে ব্যাঙ্ক নিফটি ঠিক আছে। তো এখানে কিন্তু 46,000 লেভেল থেকে 46,200 এই লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি একটা রেজিস্ট্যান্স জোন। তো আগামীকাল যদি ব্যাঙ্ক নিফটি এখানে 200-300 পয়েন্ট গ্যাপ ওপেন হয় বা যদি এখানে 100-150 পয়েন্ট গ্যাপ ওপেন হয়, ওপেন হওয়ার পরে ওয়েট করুন। যদি এখানে রেঞ্জ বানিয়ে ফার্দার উপরের দিকে মুভমেন্ট হয় 46,200-এর উপরে, এখানে 250 থেকে 300 পয়েন্টের মুভমেন্ট উপরের দিকে দেখাতে পারে। যদি উপরের দিকে গ্যাপ ওপেন হওয়ার পরে সাস্টেন করতে না পারে, নিচের দিকে মুভমেন্ট হলে 25,700, 25,650 এসব সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। বাট যদি এখানে ফ্ল্যাট ওপেন হয় 45,600, 45,700-এর মধ্যে যদি ওপেন হয়, এই রেঞ্জের মধ্যে ওপেন হওয়ার পরে যদি নিচে আসে, অ্যাগ্রেসিভ সেল তো করা যাবে না, কিন্তু নিচে 45,200 সাপোর্ট লেভেল, 45,200 লেভেল ব্রেক করলে তবে নিচের দিকে ট্রেডস ইনিশিয়েট করা যেতে পারে, সেল সাইডে প্ল্যান করা যেতে পারে। ঠিক আছে, সিম্পল অ্যানালিসিস। বাট এখানে কোনো বড় ট্রেন্ডিং মুভমেন্ট নেই। ব্যাঙ্ক নিফটি একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাচ্ছে, নিফটি একটা নেগেটিভ সাইডে বা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে রয়েছে। যতক্ষণ এই রেঞ্জ না ব্রেক করছে তখন পর্যন্ত বড় কোনো মুভমেন্টের জন্য প্লে করা যাবে না। আর ব্যাঙ্ক নিফটি যদি 30 মিটার চার্ট দেখি, দেখুন এখান থেকে কিন্তু একটা আমরা বলতে পারি, বা 15 মিটার চার্টেও এরকম দেখা যেতে পারে যে এখান থেকে ব্যাঙ্ক নিফটিতে অনেক দিন ধরে একটা মুভমেন্ট নিচের দিকে হচ্ছে, ট্রেন্ড ডাউন ছিল এবং নিচের লেভেল থেকে একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আধ ঘন্টার চার্টে। এবার যদি এই লেভেলের উপরে গিয়ে ক্লোজও দিয়েছে, যদি এই লেভেলের উপরে এখানে সাস্টেন করে যায়, ঠিক আছে, এই লেভেলের উপরে, এবং এখানে যদি 45,200, 45,250 লেভেল হোল্ড করে, দেন এখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট হলে এখান থেকে 46,500, 46,800 পর্যন্ত টার্গেট এখানে দেখাতে পারে। ওই 46,800 লেভেল, এইসব লেভেল কিন্তু নেক্সট রেজিস্ট্যান্স লেভেল যদি উপরের দিকে পজিটিভ সাইডে হয়। 45,200 নিচে ব্যাঙ্ক নিফটি উইক, সেক্ষেত্রে 45,000 লেভেল
এবং 45,000 লেভেল ব্রেক করে নিচের দিকে মুভমেন্ট দেখাতে পারে। স্টকের ক্ষেত্রে যদি দেখি, দেখুন অতুল অটো একটা স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্টকটাতে একটা ভালো প্রাইস মুভমেন্ট দেখাচ্ছে এবং যদি এখানে 1 ডে চার্টে দেখি, দেখুন স্টকটা উপরের লেভেল থেকে একটা কারেকশান আমরা দেখেছিলাম এবং কারেকশান হতে হতে একদম যদি আমরা দেখি লোয়ার লেভেলে স্টক ট্রেড করছে এখন এবং ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলের কাছে এসছে। এবং যদি আমি উইকলি চার্টে দেখি, দেখুন উইকলি চার্টে স্টকের এখানে একটা ডাবল বটম ফরমেশন চলছে এবং দেখুন যদি এই লেভেলকে হোল্ড করে 6,334 এই লেভেলকে যদি হোল্ড করে তাহলে ঠিক আছে, ডাবল বটম ফরমেশন হতে পারে, কিন্তু উপরের দিকে 7,200, তারপরে 7,500 এবং এখান থেকে ট্রেন্ড চেঞ্জ হতে পারে আগামী দিনে, কারণ স্টকের যে হাই ছিল, হাই কিন্তু 11,000-এর কাছাকাছি। ঠিক আছে, তো স্টকটা আগামী দিনে এখান থেকে ডাবল হওয়ার পোটেনশিয়াল রাখে, একদম লোয়ার লেভেলে ট্রেড করছে। যদি এই লেভেলকে হোল্ড করে দ্যাট মিনস স্টকে আগামী দিনে ভালো মুভমেন্ট দেখাতে পারে। আর দেখুন ডাবল বটম কনফার্মেশন তখনই হবে যখন এখান থেকে 7,200 লেভেলকে ব্রেক করবে বা 7,500 লেভেলকে ব্রেক করবে। তো এখান থেকে একটা বটম ফরমেশন আপনারা বলতে পারেন। যারা পজিশান এখানে আছে তারা এখানে অ্যাকুমুলেট করা যেতে পারে, বা যারা এখানে নতুন করে পজিশান বাড়াতে পারেন সেক্ষেত্রে রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে পজিশান নেওয়া যেতে পারে। একটা ছোট স্টক আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে স্টকটা হচ্ছে পরাগ মিল্ক। ঠিক আছে, পরাগ মিল্ক স্টকটার উপর নজর রাখতে পারেন। একটা ছোট স্টক এবং এই স্টকে উইকলি বেসিসে যদি দেখি, উইকলি বেসিসে একটা ব্রেকআউট এখানে আমরা দেখতে পাচ্ছি। পজিশন বেসিসে বা ইনভেস্টমেন্ট বেসিসে এইসব স্টকে এন্ট্রি করা যেতে পারে। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন এই ভিডিওতে নয়, জাস্ট এডুকেশনাল পারপাসে আমি শেয়ার করছি। দেখুন এই স্টকের এই মুহূর্তে যদি আমরা দেখি, এখানে কিন্তু স্টপ লস বড়। যদি 1 ডে বেসিসে দেখি, 1 ডে বেসিসে এখান থেকে স্টপ লস ছোট হতে পারে। যদি স্টক এখান থেকে নিচে আসে সেক্ষেত্রে ভালো বাইং অপরচুনিটি হবে টিল 234, 240 লেভেল পর্যন্ত। আর যদি এখান থেকে ব্রেকআউট হয় 270-এর উপরে, সেক্ষেত্রে নতুন করে বাইং পজিশন নেওয়া যেতে পারে। আগামী দিনে এই স্টকে একটা পজিটিভ সাইডে ভালো মুভমেন্ট দেখাতে পারে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আর আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।